নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে মান্ত্রা L1 যে নতুন ডিভাইস সেটা কিভাবে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবে সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, গিয়ে আপনাদের আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশানে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনাদের যে পুরনো যে সফটওয়্যার ইনস্টল হয়ে আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আনইনস্টল করে দিতে হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মান্ত্রা যে ড্রাইভার, আমার আগে মান্ত্রাই ডিভাইস ছিল, তো সেই ড্রাইভারটাকে তাই আগে আনইনস্টল করে নেবো। তো তার জন্য এটাতে দুবার ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে রিমুভের অপশন চলে আসবে। এটাতে ইয়েস করে দিলেই কিন্তু আপনাদের এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। তো এখানে আবার ইয়েস করে দেবেন, তারপরে দেখবেন এটা আনস্টল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আনস্টল হয়ে গেছে। এবারে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে ড্রাইভারটা আনস্টল হয়ে গেল। এবারে যে আরডি সার্ভিস সেটাকেও আনস্টল করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করলেও এখানে আনস্টল অপশন চলে আসবে। তারপরে এখানে ইয়েসেতে ক্লিক করে আনস্টল করে দেবেন। তো এইভাবে আপনার আগের যে আপনাদের সফটওয়্যারগুলো ছিল, আপনারা যে কোম্পানি ইউজ করেন না কেন, তো সেই সমস্ত কোম্পানিরই কিন্তু আপনাদের সফটওয়্যারগুলো আনস্টল করে দেবেন। তারপরে আপনি নতুন করে আপনার ইনস্টল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আনস্টল কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো এরপরে হচ্ছে আমি যে মান্ত্রা L1 যে ডিভাইসটা নিয়েছি, মান্ত্রা MFS 110 L1 ডিভাইস, তো সেইটাকে আমি ইনস্টল কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা সর্বপ্রথম এই যে মান্ত্রার অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তারপরে কিন্তু আপনাদের যে সফটওয়্যার ইনস্টল করার জন্য আপনারা এই যে সাপোর্ট এই অপশানে চলে যাবেন, গিয়ে এখানে ডাউনলোড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ঘরে এখানে MFS 100, এটা পুরনো যে সার্ভিসটার জন্য, আর এটা হচ্ছে নতুন মান্ত্রা MFS 110 L1 ডিভাইস। তো এটা হচ্ছে নতুনটা আমি ইনস্টল করবো, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এরকম পেজ চলে আসবে। তারপরে এই যে ড্রাইভার এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই সর্বপ্রথম হচ্ছে আপনাদের এই যে ড্রাইভার MFS 110, এই ড্রাইভারটা আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তার জন্য ডাউনলোডে ক্লিক করে আই এম নট রোবট এই অপশানের উপরে টিকমার্ক দিয়ে দেবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন আপনার ড্রাইভারটা ডাউনলোড হয়ে যাবে। তো প্রথম এই ড্রাইভারটা ডাউনলোড হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে আরডি সার্ভিসটা ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আরডি সার্ভিসের উপরে ক্লিক করে দেবেন। তো এইটা আপনারা ইনস্টল করবেন। এটা MFS 100, এটা অ্যান্ড্রয়েড আরডি সার্ভিস, এটা নয়। আর এইটা হচ্ছে উইন্ডোজ সার্ভিস। এই সফটওয়্যারটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো MFS 100 উইন্ডোজ আরডি সার্ভিস, তো এইটা আপনি ডাউনলোড করে নেবেন। তার জন্য ডাউনলোডে ক্লিক করে সেমভাবে এটা আই এম নট রোবট এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিটের অপশানে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দুটো সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর, তো চলুন আমি দেখিয়ে দিই ডাউনলোড হয়েছে কিনা। তো এখানে আমি এটা ওপেন করে নেব। তো এখানে ওপেন করে নিলাম। তো সব থেকে উপরের দিকে থাকবে এই যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে সফটওয়্যার। তো এটাকে আমি কাট করে ডেস্কটপে নিয়ে যাবো। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই দুটো সফটওয়্যার চলে আসছে। তো এরপরে এই দুটো সফটওয়্যারকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনার যে ড্রাইভার আছে, ড্রাইভার সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন। তারপরে আরডি সার্ভিসটা ইনস্টল করবেন। তো চলুন ড্রাইভারটা প্রথম আমি ইনস্টল করে নিই। তার জন্য এখানে ডবল ক্লিক করবেন, তারপরেই আপনি ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন। তো এটা ইনস্টল হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা ইনস্টল না শেষ হওয়া পর্যন্ত। পরেরটা ইনস্টল করবেন না, একটা ইনস্টল করবেন। তারপরে দেখবেন এরকম ফিনিশ অপশান চলে আসবে। এরপরে এই ফিনিশ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো একটা সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে ড্রাইভারটা। এরপরে আপনাকে আরডি সার্ভিসটা ইনস্টল করে নিতে হবে। তো চলুন আরডি সার্ভিসটা আমি আবার ইনস্টল করে নিই। তো এরপরে ডবল ক্লিক করে দেবেন সফটওয়্যারের উপরে। তারপরে ইনস্টল, এখানে নেক্সট অপশান আসবে, এখানে নেক্সট করে দেবেন। তারপরে ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এটা ইনস্টল হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা ইনস্টল কমপ্লিট হতে সময় দেবেন। তারপর দেখছেন এটা ইনস্টল হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে এইখানে ফিনিশ অপশানে ক্লিক করে দেবেন। তো চলুন দুটো সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। তো এরপরে চাইলে আপনারা একবার ডিভাইসটা লাগিয়ে দেখতে পারেন যে কাজ করছে কিনা। না হলে আপনারা যদি না কাজ করে আপনারা একবার এটা কম্পিউটারটাকে আপনার রিস্টার্ট করে দেবেন। তো চলুন আমি এখন আমার যে ডেস্কটপটা আছে এটা আমি রিস্টার্ট করে নিই। তো রিস্টার্ট করে নিয়েছি আমি এখন। তো আবার নতুন করে আমি চালু করলাম কম্পিউটারটাকে। এরপরে আমি এবারে ডিভাইসটা লাগালাম। তো দেখতে পাচ্ছেন ডিভাইসটা অ্যাটাচড বলে একটা মেসেজ দিচ্ছে। তো এরপরে যদি রেডি টু ফ্রেমওয়ার্ক বলে লেখাটা আসে, তার মানেই বোঝা নেবেন যে এটা কাজ হচ্ছে। তো চলুন অপেক্ষা করা যাক রেডি টু ফ্রেমওয়ার্ক লেখাটা আসছে কিনা। তো এইরকম কর্নারেই কিন্তু লেখাটা আসবে, আপনাদেরও সেমভাবে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই দেখুন রেডি টু ফ্রেমওয়ার্ক এখানে এসে গেছে। তো ফ্রেমওয়ার্ক রেডি হয়ে গেছে, তার মানে এটা সফটওয়্যারটা কাজ হবে। তো এরপরে আপনারা
কিছু একটা কাজ করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা এখন এখানে ক্যাপচার টেস্ট নেই, যেহেতু আমি এখন একটা মিনি স্টেটমেন্ট চেক করে আপনাদেরকে দেখাবো। তো সমস্ত কিন্তু কিছু আমি রেডি করে রেখেছি। তো এখন আমি আধার নাম্বারে দেওয়া আছে, শুধুমাত্র ক্যাপচার টেস্ট মানে মিনি স্টেটমেন্টটা করে দেবো। তো আমার মন্ত্রা L1 ডিভাইস ইনস্টল করলাম, এরপরে এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন ডিভাইস, এরপরে স্ক্যান এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুট ফিঙ্গার বলছে, ফিঙ্গারটা দিতে বলছে আঙুলের মধ্যে। তো এখানে ক্যাপচার সাকসেস দেখাচ্ছে, তার মানে ক্যাপচার নিয়ে নিয়েছে। তো এখানে দেখছেন প্রসেসিং চলছে। তো এখানে ক্যাপচার সাকসেস হয়ে গেছে আর এখানে প্রসেসিং চলছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন। তো নতুন ডিভাইসটা কিন্তু একটু স্লোভাবে ক্যাপচার নেয়। আগের ডিভাইসটা যেমন খুব ফাস্ট ছিল, এটা কিন্তু অতটা ফাস্ট নয়, এটা স্লো। তো এখন দেখছেন লোডিং নিচ্ছে মিনি স্টেটমেন্টে। তো এটা কাজের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, তো আপনারা একটু দেরি করেই কাজ করবেন, কিন্তু ডিভাইসটা অনেক সিকিউর, আপনারা নতুন ডিভাইসটা নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে মিনি স্টেটমেন্ট সাকসেস দেখিয়ে দিয়েছে, তার মানে ডিভাইসটার কোনো সমস্যা নেই, ঠিকঠাক মতনই কাজ হচ্ছে। তো এইভাবেও আপনারা আপনাদের যে কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা তাড়াতাড়ি অর্ডার করে দিন, অনলাইনে নিতে পারেন, অফলাইনেও নিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এটার দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে, এরপরে কিন্তু আউট অফ স্টক হয়ে যেতে পারে। সবাইকেই কিন্তু যারা যারা সাইবার ক্যাফে করেন সবাইকেই কিন্তু L1 ডিভাইস নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।